আজকে ওরা ভাইরাল করে দেব রে। মুন্সিগঞ্জ প্রপারে আসার পরে আপনারা যখন ক্লান্ত হবেন বা খাওয়া দাওয়ার জন্য ক্ষুধা লাগবে তখন কিন্তু এই বরাবর চলে আসা যায়। এখানে দুইটা বিরিয়ানি হাউস আছে, একটা হচ্ছে আল্লাহদান বিরিয়ানি হাউস আর একটা হচ্ছে দাম কম বিরিয়ানি হাউস, মানে হাজি বিরিয়ানি হাউস আর কি, দাম কম। তো এখানে তারা ব্যাপক পরিমাণে টানাহাসা করে যে চলে আসুন। আমরা কিন্তু মানে আপনার যেটা ভালো লাগবে আর কি সেখানে আসবেন। প্রচণ্ড পরিমাণে বাতাস, এখানে সুন্দর, পরিবেশটাও যেমন সুন্দর, খাবার দাবার মোটামুটি ভালোই। তো এখানে যা যা রয়েছে কি কি আছে দেখি তো। ভিতরে প্রত্যেকটার ভিতরে আসলে বসার জন্য স্পেস খুব একটা নেই, মানে মাত্র 2টা টেবিল দেওয়া আছে ভিতরে। যখন আমরা মানে বন্ধুবান্ধব সহকারে অনেক বেশি লোক এসে পড়ি তখন কিন্তু আসলে এখানে বসে খাবার উপভোগ করার মতো জায়গা থাকে না। এটা আছে কাচ্চি, কে খাসির কাচ্চি, এটার মধ্যে কি আছে? তেহারি, হ্যাঁ মোরগ পোলাও আর ই আছে ভাই, মোরগ পোলাও আছে না? মোরগ পোলাও আছে, তাহলে মোরগ পোলাও দেন। কয়টা আমাদের? আমাদের আটটা দিবেন। হ্যাঁ, বাচ্চারা খাইছে না? সালাদ দিয়ে দেবো। দুপুরবেলা আসলে মানে ক্ষুধার্ত পেটে এই যেগুলো খাওয়া মানে খুব একটা স্বাস্থ্যকর হবে বলে মনে হয় না, তৈলাক্ত জিনিস। তারপরেও আমরা আসলে এগুলোই খেতে ভালোবাসি, কারণ এগুলোর যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু আমাদের নাকে এসে আঘাত করে এবং এটা খেতে অভ্যস্ত হয়ে যায়। বরাবরই আমরা এগুলো যতই অ্যাভয়েড করতে চেষ্টা করি না কেন, এটার প্রতি আসলে আকৃষ্ট হয়ে যাই। এটার ভিতর দিকে যদি একটু যাই তাহলে দেখব, ভিতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো এখানে রয়েছে একটা ছোট্ট বেসিনে হাত ধোয়ার জন্য মোটামুটি জায়গা রয়েছে। আর মানে একেবারে খুব স্বল্প জায়গা, যার কারণে আমরা 2-4 জন বা 5-6 জন একসাথে বসে খাবার উপভোগ করাটা একটু টাফ হয়ে যায়। এখানে মিনারেল ওয়াটার আছে। এই যে খাবার আমাদের সার্ভ করা হয়েছে টেবিলে, মোটামুটি কালার মোটামুটি, এখন যখন আমরা খাবো তখন বুঝতে পারবো আসলে এটার টেস্টটা কেমন হয়। হ্যাঁ, আতাউরের খাওয়া দাওয়া করে ফেলছে তো। হ্যাঁ, সব বয়ে পড়ছে। এই মোরগ পোলাও খাওয়ার ক্ষেত্রে আমি অবশ্য খাবারের ভেতরে থাকা মাংসের টুকরোকে কখনোই আসলে প্রাধান্য দিই না, কারণ এটা যেমনই হোক না কেন আমাদের পেটের ভিতরে গেলে যা হবার তাই হবে। তারপরেও দেখা যায় আমার ভাগে কিন্তু একটা লেগ পিস পড়েই গিয়েছে, যেটা খুব ভালোই ছিল। আর অবশ্য তৈলাক্ত জিনিস তেমন একটা স্বাস্থ্যকর নয়, খাওয়া একটা ঠিকও না। মাথা দেখা যায় না, মাথা লাগবো না, সমস্যা নেই, খালি খাবারটাই দেখাবো। ওরা যে কী খাবার আমাকে খাওয়াইতে সেটা আজকে ওরা ভাইরাল করে দেব রে। নর্মালি হোটেল বা রেস্টুরেন্টে খাবারের সাথে সালাদ হিসেবে কাঁচামরিচ, শসা এবং লেবুই সার্ভ করে, কিন্তু আমার মনে হয় এটার সাথে পেঁয়াজটাও সার্ভ করা উচিত, কারণ পেঁয়াজ কিন্তু শুনেছি হজম শক্তিতে নাকি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সুবাদে আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম পেঁয়াজ আছে কিনা, তারা বলছে যে পেঁয়াজ নাই। তো যাই হোক, দুঃখজনক। তারপরে আমার মনে হয় অন্যান্য রেস্টুরেন্টেও আসলে এটা অ্যাড করা উচিত সালাদ হিসেবে।